তাহলে আধার কার্ড নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, আধার কার্ড আপডেট কিভাবে করতে, আধার কার্ডের রুলস রেগুলেশন কি আছে, সমস্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তাও মানুষের কোশ্চেন আসছে, আর মানুষের কোশ্চেনের অ্যান্সার দেওয়াই হচ্ছে আমার কাজ। তো অতএব আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি যে আপনারা নিজের আধার কার্ড সময় থাকতে আপডেট করান, না হলে আপনার কার্ড ব্লক হতে পারে। সেই ব্লকের গ্রুপটা আমরা একটা স্ক্রিনশট দিয়ে দেখিয়েও দিয়েছিলাম আপনাদেরকে। এবার আমরা বলে দিই যে আধার কার্ড আপডেট করার জন্য যে লাস্ট ডেটটা দেওয়া হয়েছে 14/6/2027, 2026, সরি 2027, 14/6/2027, এইটা কি? কালকে অনেক মানুষ ঘাবড়ে গেছিল যে 2027, 2026 লাস্ট ডেট, 14 জুন লাস্ট ডেট, হ্যাঁ হবে না, আমাদের ডেটটা ফেরোবে না। আমি বলে দিই, ডকুমেন্ট আপডেট আলাদা বিষয়, সম্পূর্ণ আলাদা বিষয়। ডকুমেন্ট আপডেট নিয়ে আপনার কোনো এখানে কিছু করার নেই। তো একটু আসুন আমি বলে দিচ্ছি আপনাদের সাইডে। ডকুমেন্ট আপডেট যেটা আছে, ডকুমেন্ট আপডেট হচ্ছে আইডেন্টিটি প্রুফ এবং প্রুফ অফ অ্যাড্রেস। যাদের আধার কার্ডে 10 বছরের মধ্যে কোনো আপডেট হয়নি তাদেরকে এটা করা বাধ্যতামূলক করেছিল আমাদের ডিপার্টমেন্ট আছে। বাট তাদের ক্ষেত্রেও বলে দিই, বায়োমেট্রিক আপডেটটা ম্যান্ডেটরি ছিল, সেটার একটা রুলস রেগুলেশন পুরো আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওতে দেখবেন মেনশন করে দিয়েছি যে পুরোপুরি আমাদের ডিটেলসটা, যে কিভাবে মানে পুরো গাইডলাইনটা মেনশন আছে। সেই ভিডিওটা অবশ্যই দেখবেন, এই ভিডিওর পিন কমেন্টে সেই ভিডিওটা দিয়ে দেবো, আর এই ভিডিও ডেসক্রিপশনেও সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। তো এখানে 14/6/2027 তো ঘাবড়াবার কোনো দরকার নেই। আপনারা অনেক ঘাবড়ে গেছিলেন যে ফ্রি অফ কস্ট হবে কিনা, এইটা আলাদা বিষয়। এটা ফ্রি অফ কস্টই হয়। কোথা থেকে হয়? যখন আপনি বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে যাবেন, এখান থেকে বুক করবেন অ্যাপয়েন্টমেন্ট, নাম মোবাইল নাম্বার দিয়ে। তাহলে অ্যাপয়েন্টমেন্ট বুকটা কিভাবে করতে, এটা নিয়ে তো আমি এখন ভিডিও বানাচ্ছি না, এখানে জাস্ট মোবাইল নাম্বার ক্যাপচা দিয়ে পরে যেটা, এটা নিয়ে পরে আমি একটা ভিডিও বানিয়ে দেবো সেপারেটলি, অ্যাপয়েন্টমেন্ট কিভাবে বুক করতে পারবেন। ঠিক আছে, আপনার নিয়ারেস্ট আধার সেবা কেন্দ্র কোনটা, এটা নতুন সাইটে দেখিয়ে দেবো। বাট আমি এখন দেখিয়ে দিচ্ছি যে ডকুমেন্ট আপডেটটা ফ্রি কোথা থেকে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি অ্যাপয়েন্টমেন্ট বুক করার সময় এই যে পোর্টালটা এলো আমার, ঠিক আছে, এখানে আমি সিলেক্ট করতে পারবো আমার কি কি কারেকশন বা কি কি করতে চাই, হ্যাঁ অ্যাপয়েন্টমেন্টের জন্য। অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, কি কি আপডেট করতে চাই আমি। আমি সবাইকে বলি সবসময় মনে রাখবেন, বায়োমেট্রিক আপডেটটা ম্যান্ডেটরি। বায়োমেট্রিক আপডেট মানে ফটো চেঞ্জ, ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ, সবকিছু। তো বায়োমেট্রিক আপডেটে যেই ক্লিক করবো ডকুমেন্ট আপডেটটা অটোমেটিক্যালি হয়ে যায়। অতএব যেই মানুষগুলো বলছিলেন না বায়োমেট্রিক আপডেট করেছি, ডকুমেন্ট আপডেট তো হয়নি, ডকুমেন্ট আপডেট আলাদা করে করাতে হবে, দেখুন ডকুমেন্ট আপডেট আলাদা করে করাতে হয় না দিদি, বায়োমেট্রিক আপডেটটাই ডকুমেন্ট আপডেট। বায়োমেট্রিক আপডেট হয়ে গেলে অটোমেটিক্যালি, দেখুন আমি এখানে ডকুমেন্ট আপডেটে ক্লিক করলাম, তো সব বক্সগুলো ক্লিক হয়ে গেল, সব আপডেট হয়ে যাবে আপনার। হয়ে যাবে 75 টাকা তো স্যার অ্যাপ্লিকেশন ফি আছে। আর আমি যদি বায়োমেট্রিক ক্লিক করি তো 125 তার ফি আছে। তো হয়ে গেল, এটাতে এই টাকাটা ইনক্লুডিং করে সবকিছু নিয়ে নেওয়া হয়। আগে আগে বায়োমেট্রিকের জন্য 100 টাকা লাগতো, এখন 25 রুপিস অ্যাড করেছে এক্সট্রা, সব চার্জেসই বাড়িয়েছে। আগে 50 টাকাটা 25 টাকা করে সব চার্জেস বাড়িয়েছে। আর এই মোবাইল নাম্বারটা আপডেট করে দেবেন, এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। বায়োমেট্রিকটা ম্যান্ডেটরি। তো ডকুমেন্ট আপডেটটা প্রসেসটা আলাদা, ডকুমেন্ট আপডেটটা সম্পূর্ণ আলাদা বিষয়। ডকুমেন্ট আপডেটটা আপনি নিজেও বাড়িতে বসে করতে পারেন যদি আপনার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে। তো সেটা নিয়ে একটা ভিডিও আমরা বানাবো। সেই সেই ভিডিওটা দেখার জন্য পুরোপুরি আমাদের চ্যানেলে থাকুন। দুটো আধার রিলেটেড ভিডিও আছে, যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট কিভাবে বুক করতে পারবেন, নতুন সাইট, আধারের নতুন সাইট একটা এসে সেই সাইটে। আর আরেকটা ভিডিও বানাবো যেটা হচ্ছে আমাদের পুরোনো সাইটে, মানে নতুন সাইটে অ্যাপয়েন্টমেন্টটা কি করে বুক করতে পারবেন। আর ডকুমেন্ট আপডেটটা আপনার যদি বায়োমেট্রিক আপডেট হয়ে গেছে, তাহলে আপনার ডকুমেন্ট আপডেট আছে কিনা সেটা কিভাবে চেক করতে পারবেন। ঠিক আছে, অতএব এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অতএব মনে রাখবেন, আধার নিয়ে অনেক দালালি হয়, আধার নিয়ে অনেক তোলাবাজি চলে। আধারটা এমন একটা জিনিস যে গরিব মানুষের পেটে খাওয়া মানুষগুলোকেও ছাড়ে না। তো আধার নিয়ে অনেক চিটিংবাজ লোক মার্কেটে ঘুরে বেড়ায়। তো আপনারাও কিন্তু তাদেরকে সতর্ক থাকুন। ডকুমেন্ট আপডেটের নাম করে আপনার আধার কার্ড ব্লক হয়ে যাবে, সেই সব নাম করে অনেক কিছু ভুলভাল জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে। আর আপনারা 100 টাকার জায়গায় 500 টাকা দিয়ে না লাইন লাগিয়ে আপনারা কাজ করছেন। দেখুন, লাইন লাগিয়ে কাজ করাটা ইম্পর্টেন্ট না, আপনি ওখানে দিচ্ছেন পয়সা, ঠিক আছে, বাট আপনার কাজটা প্রপার হচ্ছে তো সেটা চেক করার দায়িত্ব আপনার। টাকা দিয়েও কাজ হচ্ছে তো সেটা চেক করার দায়িত্ব আপনার, সেটা অবশ্যই চেক করবেন। নিজের আধার সেবা কেন্দ্র কি করে খুঁজবেন সেটা নিয়েও ভিডিও আমরা একটা বানিয়ে দেবো। নিজের আধার সেবা কেন্দ্রতে কাজ করলে কি হবে, আর লোকালে যে সমস্ত যারা অপারেটর আইডি নিয়ে যারা কাজ করছে, যারা সুপারভাইজার আইডি নিয়ে কাজ করছে, যারা ব্যাংকের আওতায় কাজ করছে বা পোস্ট অফিসের আওতায় কাজ করছে, তাদের ওখানে কি ফাস্ট কাজ হয়, সেম কাজ হয় আধার সেবা কেন্দ্র তো যেটা হয়, কিন্তু আধার সেবা কেন্দ্রের কাজটা একটু বড় লেভেলে হয়। তো আধার সেবা কেন্দ্রতে গিয়ে আপনি কাজটা করলে সম্পূর্ণ আপনার কাজটা সঠিক এবং নির্ভুল ভাবে হবে। তো অতএব মনে রাখবেন, দালাল হইতে সাবধান। থ্যাংক ইউ সো মাচ।